এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্যারিস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল, সারা বাংলাদেশের মানুষের তদবির ছিল যে ঘাম কখনো প্রতারণা করে। আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়, আর এরপর থেকে সারা দর্শক ইতিমধ্যে আপনারা বর্তমানে কিছু ভিডিওর অংশ দেখেছেন যেখানে হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের স্ত্রী দুইজনে হাহাকার করে কাঁদতেছেন। তবে এই কান্নার পিছনে গুরু রহস্য লুকিয়ে আছে এমন বোঝা যায়, যেখানে মানুষ সবাই কাঁদতেছেন আছিয়ার জন্য, কিন্তু তারা তার বাবার এবং তার হাজব্যান্ডের ফাঁসির জন্য, তারা মুক্ত করার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে এবং কান্নাকাটি করছে। এখানে যতটাই কান্নাকাটি করা হোক, শেষ পরিণতি কখনোই ফিরে আসবে না তার বাসী বর্তমান ফাঁসি কোনো প্রকার তার নির্ধাতা বাকি থাকবে না, এটা হয়ে ফাইনাল। রমেশ, আসিয়ার পরিবার বলছে যে এই রায়ে তারা অসন্তুষ্ট এবং আমরাও দেখলাম 3 জন আসামি খালাস পেয়েছে, তো তাদের পরিবারের কি বক্তব্য, রায়ের বিস্তারিত জানাবে। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা রায়ে হিটু শেখের সর্বোচ্চ সাজা হয় কলঙ্কমুক্ত হলো মাগুরা, তবে বাকি 3 আসামির খালাসের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না আসিয়ার পরিবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ হওয়াকে বিচার বিভাগের জন্য ভালো নজির হিসেবে প্রবণতা ওর আরো কঠিন বিচারক, ও 3টেরও সারা না যাবজ্জীবনে জেল হওয়া উচিত। সহযোগিতাদের যদি কিছু হয়তো ভয়তে হয়তো অনেকেই এই খারাপ কাজে লিপ্ত হতো না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আর সুশীল সমাজের প্রতিনিধিরাও চান আপিলে সাজা নিশ্চিত হোক বাকি আসামিদের। আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। তৌহিদুর রহমান, চ্যানেল 24, মাগুরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ হওয়াকে বিচার বিভাগের জন্য ভালো নজির হিসেবে দেখছেন আইনজীবীরা। তবে এই মামলাটি মিডিয়া ট্রায়াল হলো কিনা এমন প্রশ্নে তারা বলছেন এটিও খেয়াল রাখতে হবে। তবে 3 জনের খালাসকে ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। মাসুদুর রহমানের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বসে থাকেনি সরকার, উদ্যোগ নেয় দ্রুত বিচারের। বিচার শুরুর মাত্র 21 দিনে এ মামলার রায় ঘোষণা করলেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যা বিচার বিভাগে অনন্য নজির। আইনজীবীরা তাই এমন দ্রুত বিচারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস, বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। তবে 3 জন খালাস দেয়াকেও অস্বাভাবিক বলছেন কেউ কেউ। এই ধরনের ঘটনা ডিলে হয়ে হয়ে আলামত নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্রথম বাংলাদেশে 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ইশরাত হাসান বলছেন, অন্য ধর্ষণ মামলাগুলো যাতে এভাবে দ্রুততার সাথে শেষ করা হয় সেই প্রত্যাশা থাকবে। আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এই মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী এখন হাইকোর্টে আসবে। একই সাথে খালাস চেয়ে আপিল করতে পারবেন হিটু শেখ। অন্যদিকে খালাসপ্রাপ্তদের সাজা বহাল চেয়ে আসতে পারবে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট ও আপিল বিভাগ শেষে এ মামলায় কবে নাগাদ ফাঁসি কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, আসিয়ার পরিবার বলছে যে এই রায়ে তারা অসন্তুষ্ট এবং আমরাও দেখলাম 3 জন আসামি খালাস পেয়েছে, তো তাদের পরিবারের কি বক্তব্য, রায়ের বিস্তারিত জানাবে। এদিকে হিটু শেখের যে ফ্যামিলি, সে কথা তুলে ধরেছেন যে তাকে 2টি রায়ের ঘোষণা করা হয়েছে, যেখানে 1 লক্ষ টাকা জরিমানা এবং তাকে ফাঁসি, যে কোনো একটা রায় হওয়া প্রয়োজন।